قال رسول الله صلى الله عليه وسلم أنكحوا الصالحين والصالحات। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শুনবো আরিফ বিন হাবিবের মুখ থেকে যে আমরা ছেলেরা কোন সমস্ত মেয়েদেরকে বিয়ে করা উচিত বা আমরা কোন সমস্ত মেয়েদেরকে বিবাহ করব। তো চলুন কথা না বেড়ে আমরা আরিফ বিন হাবিবের মুখের কাছ থেকে শুনি। ফামা তাবিআহুম ফাহাসান। নবীজি বলেন, দিনদার ছেলে আর দিনদার মেয়ের বিয়ের ব্যবস্থা তোমরা করো। শোনো, এই দিনদার ছেলে মেয়ের যে সন্তান দুনিয়াতে আসবে না, আমি নবী বলে দিলাম তারাও ভালো মানুষ হবে। নবীজি বললেন, দিনদার ছেলে আর দিনদার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। এখানে আনকিহু বলছে মানে বিয়ে দিয়ে দাও, দিনদার ছেলের সাথে দিনদার মেয়েকে বিয়ে দাও। ওয়াসসালিহাত, দিনদার মেয়ের সাথে দিনদার ছেলের বিয়ে দাও। ফামাত তাবিআহুম মিনহুম বা'দু, ফামাত তাবিআহুম বা'দু, তাদের যে সন্তানগুলা তাদের পরে দুনিয়াতে আসবে তাদের অনুসরণ করে আমি নবী আশাবাদী ফাহাসানুন, তারা উত্তম ভালো মানুষ হবে। তাহলে প্রথমে জানলাম ইমানদার হতে হবে, এরপরে জানলাম সৎ মানুষ হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কারো কাছে প্রস্তাব আসে, যার ব্যাপারে প্রস্তাব আসে তার ব্যাপারে প্রধান দুইটা বিষয় খেয়াল করবা। বলেন কয়টা? দুইটা। আমার সাথে বলেন, এক নাম্বার দিন, বলেন দিন মানে দিনদারিতা। দুই নাম্বার চরিত্র। এক নাম্বার দিনদার কিনা, দুই নাম্বার সৎ চরিত্রের অধিকারী কিনা। তিরমিজি শরীফের 1085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءكم من ترضون دينه وخلقه فانكحوه। নবীজি বলেন, তোমাদের কাছে যদি এমন কারো প্রস্তাব আসে যার দিনদারিতা এবং যার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, মনে করেন আপনাদের ঘরে প্রস্তাব আসছে, তো আসার পর তার ব্যাপারে যাচাই করে দেখছেন যে এই ছেলেটা দিনদার আর এই ছেলেটার চরিত্র ভালো, নবীজি বলেন ফানকিহু, আমি নবী বলে দিলাম তার কাছে বিয়ে দিয়ে দাও। কি করে দাও? বিয়ে দিয়ে দাও, যদি দেখো তার চরিত্র ভালো আর তার দিনদারিতা আছে। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদ। নবী বলেন, দিনদার ছেলে পাওয়ার পরে, সৎ চরিত্র ছেলে পাওয়ার পরেও যদি বিয়ে না দাও, বড় ফিতনা হবে আর বড় মুসিবত হবে, অনেক ফাসাদ সৃষ্টি হবে। দিনদারিতা পাইলা, সৎ চরিত্রের অধিকারী পেয়েও যদি বিয়ে না দাও, মনে রাখবা বড় ফিতনা হতে পারে, বড় ফাসাদ হতে পারে। বিয়ে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফি, হে আল্লাহর রাসূল, তার মাঝে যদি কোনো খারাপ স্বভাব থাকে। আপনি যে ছেলেটার ব্যাপারে বললেন দিনদারিতা আছে আর চরিত্র ভালো, হুজুর তার যদি কোনো দোষ ত্রুটি থাকে, অন্য দোষও তো থাকতে পারে। নবীজি বলেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা। নবী আবার বললেন, শোনো, এমন প্রস্তাব যদি আসে যার দিনদারিতা আর সৎ চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, অন্য দোষ বেশি দেখো না, তার কাছে বিয়ে দিয়ে দাও। কথা কি বুঝে আসছে? তাহলে এই হাদিস থেকে জানলাম সাধারণত ছেলেদের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় দেখব, দিনদার কিনা, সৎ চরিত্রের অধিকার কিনা।